গুড মর্নিং। আমি ভিডিও বানাই না, অনেক দিন থেকে ভাবছি বানাবো, কিন্তু আজকে বাধ্য হয়ে বানাতে হচ্ছে। তো আপনারা হয়তো ভাববেন যে আমি এখন কোথায়। আমি এখন এখানে, আমি এখন আছি মুম্বাইয়ে প্যারেলে। ঠিক আছে, কী জন্য আছি সেটা আমি পরে বলছি। তার আগে আমি কিছু একটা জিনিস দেখাচ্ছি, সেটা আপনারা দেখুন। এটা শান্তিলাল হসপিটাল, 3টে লিফট। ঠিক আছে, জাস্ট এন্ট্রি করে বাঁদিকে অফিস, একটা টিভি, এখানে বসে টিভি দেখতে পারেন। আর সেকেন্ড হচ্ছে এখানে বসে নিউজ পেপার, বই যা ইচ্ছা পড়তে পারেন। এখানে সব সেপারেট রুম বানানো আছে, 1720, 19, 15। এটা লেডিস টয়লেট। আর আমাদের যে রুমটা সেটাও দেখাচ্ছি, 1725 আমাদের রুম। এটা একটা রুম, দুটো ছোট ছোট বেড আছে, কিন্তু ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, ডেলি ওয়াশ হয়। এখানে একটা টেবিল, ছোট চার্জিং পয়েন্ট, ফ্যান, একটা আলমারি আছে, এখানে আপনি সব কিছু রাখতে পারেন। পরপর সব রুম আছে অনেক। এটা অ্যাকচুয়ালি পেশেন্টদের রুম, পেশেন্টদের থাকার জন্য। আমি যখন এখানে আসি প্রচুর প্রচুর কষ্টে ছিলাম। আজ আমি 4 মাস ধরে এখানে আছি। কারণটা আমি বলবো, এমন জায়গা আছে 600 টাকা, 700 টাকা, 800 টাকা পার ডে দিয়ে পরে আমি একটা ভালো জায়গা পাইনি। কাজ এই জায়গাটা আমার ভালো লাগলো বলে আমি বলছি। ভগবান করুক এখানে কাউকে যাতে না আসতে হয়, কিন্তু কেউ যদি আসে কিন্তু অসুবিধায় যেন না পড়ে, ওইটাই আমার উদ্দেশ্য। এখানে বসে গ্রামও কেউ খেলতে পারে। এবার আমি আপনাকে দেখাচ্ছি, এখানে আপনার কাপড় শুকনো হয় ব্যবস্থা আছে। এটা হচ্ছে কিচেন, সেপারেট কিচেন বলতে পারেন। পেশেন্টের সবাইকার জিনিসপত্র রাখা যায়। ইন্ডাকশান প্রত্যেকে আলাদা আলাদা করে, সমস্ত রকমের বাসনপত্র। রান্না হয়ে গেল, রান্না হয়ে যাবার পর জলের ব্যবস্থা। রান্না হওয়ার পর এখানেই কিন্তু খেতে হবে, রুমে অ্যালাউ নেই। কমন একটা ফ্রিজও রাখা রয়েছে, ফ্রিজে আপনি যাবতীয় জিনিস রাখতে পারেন, দুধ, ফল, ফ্রুট যা ইচ্ছে। আর গরম খাবার রাখার পর আপনাকে এখানে আপনি রাখতে পারেন, যে পরে খাবেন বা যখন ইচ্ছে। আর এখানেই বসে খেতে হবে। রান্না হয়ে গেলে পরপর এখানে বেসিন রাখা আছে, আপনি ধুয়ে নিতে পারেন, বাসন ধুয়ে নিতে পারেন। ডাস্টবিন। আর কিচেনের পাশেই একটা সুন্দর জায়গা, দূরে সমুদ্র। মেল ওয়াশরুম দেখিয়ে দিচ্ছি, বেসিন, এবার বলছি দুঃখের কথা, কিন্তু আমি চাই না যে কাউকে এখানে আসতে হোক। আমাকে, আমার মাকে ক্যান্সার ট্রিটমেন্টের জন্য এখানে আসতে হয়েছে। 4 মাস ধরে আমি এখানে আছি। কাজ ধান্দা সব ছেড়ে দিয়েছি 4 মাস ধরে, কারণ আমার কম বয়সে আমার বাবা মারা গেছে, তাকে আমি কম বয়সে হারিয়েছি, মাকে হাতে চাই না। তো পয়সা হয়তো কামিয়ে নেবো, তাই আমার ট্রিটমেন্টটা চালিয়ে যাব। ডাক্তার বলেওছে অনেকটা হয়ে গেছে, ঠিক হয়েও যাবে আশা করি, আপনাদের যদি আশীর্বাদ থাকে। তো আমি বলবো কাউকে বাই হার্ট কাউকে যাতে না আসতে হয়। যদি কারো কিছু দরকার লাগে আমাকে ফোন করতে পারেন। কেউ যদি ভবিষ্যতে কিছু নিয়ে জানতে থাকে, খুবই ভালো জায়গা, খুবই সস্তায়। এই রুম ভাড়া পার ডে 250 টাকা।
থাকা জন্য, খাওয়া দাওয়ার জন্য আপনার বাসনপত্র সব দেওয়া আছে। আর আপনাকে যা যাবতীয় সবজি বলুন, ফল বলুন, সব কিছু আপনাকে কিনে আনতে হবে। তো আমার করার উদ্দেশ্য এটাই ছিল, অনেক দিন থেকে ভাবছিলাম করব, কিন্তু আজ বাধ্য হয়ে করলাম। আর আমি চাইবো যে এই ভিডিওটা আপনি শেয়ার করুন, যাতে সবাই জানতে পারে। অ্যাটলিস্ট আমার জন্য বলবো, এই ভিডিওটা যেন ভাইরাল হয়। আমি যাতে চাইবো যে এর থেকে আমার যাতে কিছু ইনকাম, আমি কারোর কাছে টাকা চাইছি না, কিন্তু আমি চাই এটা যদি হয় তো খুবই ভালো আমার জন্য। কেন 4 মাস ধরে আমার কোনো ইনকাম নেই। আর বাকি আছে, ভাই আছে, সবাই চালাচ্ছে। তো আমি এটাই বলবো, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর একটু দয়া করে হলে প্রার্থনা করুন যাতে আমরা মা সুস্থ হয়ে যাই। এইটুকু বলার ছিল। ধন্যবাদ। কোনো যদি ভুল হয়ে থাকে তা আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ।